জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারও ইলেকশনে ছক্কা মেরে দিও। তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ইংলিশ একটা গণমাধ্যমের সাক্ষাৎকারে কি ঘোষণা। সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই ইংলিশের যে গণমাধ্যমটা আছে সেটার নাম হচ্ছে ডেইলি সান। ডেইলি সানের একটা সাক্ষাৎকারে আমাদের বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলছে যে শেখ হাসিনাকে বা যারা নাকি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করছে তারা বা তাদের কি পতন হবে না। তিনি এই কথা আসলে এই ইঙ্গিত কেন দিল? শুধু এটাই না, তিনি এখানে আপনার থেমে থাকে নাই। তিনি তার দীর্ঘমেয়াদী যে বক্তব্য, সেই বক্তব্যতে তিনি আরো বলছে যে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরবে, কিংবা আমি তাকে বা আমার দল বা আমার জেলার মানুষ তাকে এখন পর্যন্ত সমর্থন করে কিংবা পুনরায় ঠিক আগের মতোই ভালোবাসে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে ফিরবে, কিংবা আমরা তাকে ফেরাবো। তাতে আমাদের যা কিছু করা দরকার আমরা সবই করব। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার নামে যে সরকার তারা বৈশা রয়েছে, তারা টোটালি হচ্ছে অবৈধ। দ্যাট মিনস তিনি এটা বোঝাতে যাচ্ছে আপনার ডেইলি সানের গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বা কথাগুলো একটু ক্যাচ করার চেষ্টা করবেন। তিনি বলছে ডেইলি সানের একটা সাক্ষাৎকারে যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার রাজনীতি করাটা খুবই সিম্পল ব্যাপার ছিল, কিংবা আমার মাগুরা জেলা বাদ দিয়ে অনেক বা বিভিন্ন জেলা থেকে যে বা যারা বলতেছে যে আমার রাজনীতিতে আসা উচিত হয়নি, আমি তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আমি রাজনীতিতে আসছি জেনে বুঝে বা সজ্ঞানে নিজেই আসছি। আমাকে কেউ চাপ সৃষ্টি করে নাই বা আমাকে কেউ ঠেলে ধাক্কায়া এই রাজনীতিতে আনতে পারে নাই। আমি আমার জেলার মানুষের কল্যাণের জন্য বা আমার জেলার মানুষের আমি ভালো একটা ফিউচার যাতে দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমি রাজনীতি বা সেই উদ্দেশ্যে আমার রাজনীতিতে আসা। দ্যাট মিনস তিনি আসলে এটা মিন করছে যে তার যেই রাজনীতিতে আসাটা বা এই আশাকে কেন্দ্র করে মাগুরা জেলা বাদ দিয়ে বিভিন্ন জেলা থেকে আমরা অনেকেই বলা বলি করি একজন জনপ্রিয় ক্রিকেটার, তো তার এই রাজনীতিতে আসাটা একদমই উচিত হয় নাই। কিন্তু তিনি সেটা মোটেও পাত্তা দিলেন না, তিনি ফু দিয়ে উড়িয়ে দিলেন, জাস্ট উড়িয়ে দিলেন। তিনি বলল যে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সে রাজনীতিতে আসতেই পারে, এতে সেই যেই প্রফেশনেরই থাক না কেন, ওয়াচ এভার, সেটা কোনোদিন ম্যাটার করে না। যদি সে আসতে চায় সে আসতে পারে। এরপরে দর্শক বন্ধু, তিনি আপনার ডেইলি সানের বক্তব্য তিনি আরো বলছে যে বর্তমান সমন্বয়ক নামে বা উপদেষ্টারা যারা নাকি ক্ষমতা বা দখল নিয়ে বৈশা রয়েছে, তাদের একটা জিনিস লক্ষ্য করেন, তারা বর্তমান কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসে নাই বা কোনো জনগণের নির্ধারিত কোনো গোষ্ঠীর আপনার বসে নাই। তারা টোটালি ফ্যাসিজমের মতো টোটালি দখলবাজিতা করে তারা বর্তমান বৈশা রয়েছে। বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যে বা যারা বৈশা রয়েছে তাদের দিকে একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা বর্তমান নির্বাচন দিচ্ছে না। শুধু এটাই না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে এবং আমাকে পর্যন্ত ক্রিকেট থেকে তারা নিষিদ্ধ করছে। আমি আসলে অবাক হয়ে গেলাম, কারণ এত দিন পরে আপনার সাকিবুল হাসানের যে এই যে বক্তব্য যে তিনি রাজনীতিতে জেনে বুঝে আসছে এবং তাকে কেউ চাপ সৃষ্টি করে নাই রাজনীতিতে আসার জন্য, এবং তিনি আগামী আপনার আওয়ামী লীগকে কেন্দ্র করে তিনি একজন চরমভাবে তিনি সাহসী ভূমিকা রেখে বক্তব্য রাখছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে আপনার পুনরায় ক্ষমতায় বসতে পারে সেই চেষ্টা তিনি করবে, এবং তার জেলার যে মাগুরা জেলার মানুষও নাকি সেই চেষ্টা করবে। তিনি বলছে আরো যে আমার জেলার বা মাগুরা জেলার মানুষের কাছে আমি এখন পর্যন্ত আশাবাদী, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমি পুনরায় আবারও সেই পদে দাঁড়াবো, এবং আমি মনের প্রাণে আশা করি যে আমার জেলার মানুষ আমাকে ভোটে বা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে পুনরায় তাদের এই সম্মান কিংবা তাদের খেদমত করার একটা সুযোগ করে দিবে। এটা আমি চরমভাবে আশাবাদী, কারণ তারা জানে যে আমি কোন ধরনের মানুষ। সাকিবুল হাসানের এই বক্তব্যকে কেন্দ্র করে আসলে একটা জিনিসই বোঝা গেল যে তিনি তার জেলার মানুষের প্রতি খুবই আস্থা। শুধু এটাই না,
তার জেলার মানুষও খুবই হয়তোবা তার উপরে আস্থা, কারণ তিনি এতটা কনফিডেন্স নিয়ে আপনার ইংলিশ একটা গণমাধ্যম ডেইলি সানের সাক্ষাৎকারে তিনি এই কথা বলছে। এই বক্তব্য আসলে অনেক অনেক লং টাইম ছিল। তিনি আরো বলছে যে এই সরকার তো পতন অবশ্যই হবে, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, অবশ্যই পতন হবে। তখন আমরা ক্ষমতায় আসব এবং যে বা যারা নাকি বর্তমান বাংলাদেশকে আপনার স্বৈরাচার কিংবা দখলবাজিতা করে তারা বৈশা রয়েছে, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে, আইনের মাধ্যমে প্রত্যেকটার বিচারের মুখোমুখি হতে হবে। দর্শক বন্ধুরা, সাকিবুল হাসানের এই বক্তব্যকে কেন্দ্র করে আসলে বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন। তিনি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভিতরে জেনে বুঝে আসছে এবং সামনের আওয়ামী লীগ কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়েও তিনি আপনার সাহসী একটা ভূমিকা রাখবে। তার বক্তব্য জুড়ে এই বিষয়টাই উল্লেখ ছিল। তিনি আপনার লাস্টে যে বক্তব্যটা তিনি আরো বলছে যে আমি যেহেতু বর্তমান এমপি নন বা এমপি নয় এবং আমার দলও বর্তমান ক্ষমতায় নয়, তাই আমি আমার ক্রিকেটের যে লাইফের যে শেষটা সেটা আমি আমার বাংলাদেশের মাটিতেই কাটাতে চাই বা আমি পুনরায় ক্রিকেটে ফিরে যেতে চাই। যদি বর্তমান এই সরকার আমাকে সেই সুযোগ দেয় তাহলে আমি সেটা গ্রহণ করব। তবে সাকিবুল হাসানের এই শেষের লাইনের বক্তব্যটা বা একটু হাস্যকর, কারণ তিনি এত কঠোরভাবে তিনি এই বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে তিনি পুনরায় প্রতিষ্ঠিত করবে বা আওয়ামী লীগকে কিভাবে ফেরানো যায় সেই চেষ্টা তিনি করবে। মানে সাকিবুল হাসান তাদেরকে স্বৈরাচার বলছে এবং আপনার 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, এই সরকারের প্রত্যেকটা ব্যক্তির আইনের মুখোমুখি হতে হবে বা তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তারপরেও কি আপনার সাকিবুল হাসানকে ক্রিকেটে পুনরায় ফেরার সেই সুযোগটা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি দেবে? আমার মনে হয় না। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। তবে এটা বাস্তব যে বর্তমান যেখানে আওয়ামী লীগের নাকি সবচেয়ে বড় বড় নেতা কর্মীরা তারা নিজেরাই মনে করেন চুপ করে বসে রয়েছে একদম হুমড়ি খায়া, সেখানে আপনার সাকিবুল হাসান তিনি সাহসী একটা ভূমিকা রেখে আপনার ইংলিশ একটা গণমাধ্যমে ডেইলি সানে তিনি তার এই সাহসী বক্তব্য রাখেন। আমরা শুধু সাকিবুল হাসানকে ক্রিকেটে চিনি, তবে ক্রিকেটের বাইরে তার আরও কিন্তু একটা পরিচয় আছে। তিনি প্রচণ্ড রাগী একজন মানুষ এবং প্রচণ্ড ঘাড় তারা টাইপের একটা মানুষ। আমরা কিন্তু ক্রিকেটের মাঠে এটা কিন্তু মানে সবসময় কিন্তু আমরা এটা দেখতে পাইছি, তাই না? তার ঘাড়ের একটা রাগ কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঁকা ভাই। তিনি কাউকে পরোয়া করে না। যখন তার রাগ উঠে সামনে কে বৈশা রয়েছে না বৈশা রয়েছে তিনি কাউকে গোনে না, এটা কিন্তু বাস্তব। তবে দেখা যাক সাকিবুল হাসানের এই বক্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার তিনি সামনে বা তারা কি পদক্ষেপ নেয়। দর্শক বন্ধুরা, যাই কিছু হোক, তবে আমি এটার সাথে সহমত যে বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, আর এই দেশে দল বিদ নির্বিশেষে বা আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনার কিন্তু রাজনীতিতে বা যোগ দেওয়ার বা করার সেই রাইট কিন্তু আপনার আছে। সাকিবুল হাসানের এই বক্তব্যটা কিন্তু যুক্তিপূর্ণ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।